আজকে আমার হাতে একটা বক্স, বড় একটা বক্স। তো এই বক্সটা হইতেছে উত্তম কুমারের স্মরণে একটা মেমোরেবিলিয়া বক্স। তো গুরু 100 এটার নাম দেওয়া হয়েছে এবং ফাটাফাটি নামের একটা পাবলিকেশন বলতে পারেন বা পরিবেশক বলতে পারেন, তাদের কাছ থেকে এই জিনিসটা আসছে। এটা ওপার বাংলার। তো উত্তম কুমার মানে মহানায়ক বলতে আমরা মহানায়কের মানে সিনোনিম বলতে একজনই আমরা চিনি, উত্তম কুমার সাহেব। তো প্রয়াত উত্তম কুমার সাহেব, তো ওনার স্মরণে এই বক্সটা পুট টুগেদার করা হয়েছে। এটা শুধুমাত্র, আমি আগে থেকে বলে রাখি, এটা শুধুমাত্র উত্তম কুমারের হার্ডকোর ফ্যানদের জন্য এবং কালেক্টরদের জন্য, শুধুমাত্র তাদের জন্য। তো এখানে কি বক্সের মধ্যে কি কি আছে, বক্সটা বেশ দামি এবং বেশ ওজনদারও বটে। তো এর মধ্যে কী কী আছে সেইগুলো আমরা একটু দেখাই আজকে। তো প্রথমেই বক্সটা, তো সবচেয়ে বড় কথা বক্সের কোয়ালিটি খুবই সুন্দর। বক্সটা একদম শক্ত, ওই যে হার্ড কাগজ যেটা বলি, হার্ড কাগজে এখানে একটা ম্যাগনেটিক ফ্ল্যাপ আছে, বক্সটা এভাবে লাগে। তো এটার মধ্যে কী কী আছে, এইটা হচ্ছে প্রথমে টেবল অফ কন্টেন্টস, কালেক্টরস এডিশন বক্স। তো এই যে এটার মধ্যে হচ্ছে দেওয়া আছে যে কী কী থাকবে, তারপর আমি সবগুলো দেখায় দিব। এটা হচ্ছে মানে এটার টেবল অফ কন্টেন্টস, এই বক্সের ভিতরে যা আছে ওটার লিস্ট আর কি। এবং এই কার্ডটাও খুব সুন্দর, খুবই সুন্দর এবং কোয়ালিটি খুবই সুন্দর, ম্যাট এবং একটু যে হালকা গ্র্যানুলার এমবস করা। আচ্ছা, এইটার মধ্যে আছে হচ্ছে ফ্রিজ ম্যাগনেট আর কোস্টার। 3টা ফ্রিজ ম্যাগনেট থাকার কথা, বা 2টা ফ্রিজ ম্যাগনেট আর 3টা কোস্টার থাকার কথা। পুরো জিনিস এটার মধ্যে আছে এবং খুব ভারী, বেশ ভারী জিনিসটা, খুব সলিড কোয়ালিটির। আচ্ছা, দেন হইতেছে এটা হচ্ছে গুপ্তধনের সন্ধানে ওনার একটা ফ্লিপ বুক, হেমেন্দ্র কুমার রায়ের লিখিত এবং ময়ূক চৌধুরীর চিত্রিত। ময়ূক চৌধুরীকে আপনারা সবাই চিনেন, এটা ওই সাংবাদিক ময়ূক চৌধুরী না, ইনি কমিক আর্টিস্ট। তো এই যে ফ্লিপ বুকটা খুব দারুণ একটা ভিন্টেজ কোয়ালিটির, দারুণ একটা কমিক্স, ছোট্ট বাট খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, কিছু ফিল্ম প্যামফ্লেটস এখানে পাওয়া যায়, মানে ফিল্মের প্রচারণার জন্য যেগুলো ইউজ করা হতো। ইভেন এখানে গান পর্যন্ত দেওয়া আছে, গানের লিরিক্স সহ। অ্যামেজিং, অ্যামেজিং, খুবই সুন্দর। ডিজাইন নিয়ে ওনারা খুব মাথা কাটেছে এবং খুব যত্ন করে যে বানানো হয়েছে জিনিসগুলো, এটা বোঝাই যায়। দেন হচ্ছে ওটা হচ্ছে দেয়া নেয়া, এটা হচ্ছে ধন্যী মেয়ে, শ্রী প্রোডাকশনসের। প্রত্যেকটা জিনিসে একদম 100% ভিন্টেজ যে ফ্লেভারটা, ইভেন বানানের যে ধরন, সেটা পর্যন্ত ওই সময়ের বানানের ধরনটা প্রিজার্ভ করে রাখার চেষ্টা হয়েছে। সেই সময়ের ফন্ট, সেই সময়ের বানান রীতি, সব কিছু অ্যামেজিং। 9811 এমপিপি লিমিটেড, অ্যামেজিং। এটা আসলে কালেক্টরদের, মানে যে কোনো কালেক্টরের মাথা ঘুরে দেওয়ার জন্য, বা এবং ফিল্ম অ্যাফিশিয়নারও যারা আছেন তাদের মাথা ঘুরে দেওয়ার জন্য এটা যথেষ্ট। খুবই সুন্দর, হিন্দিতে লেখা আছে এখানে, নায়ক সত্যজিৎ রায়ের। চিড়িয়াখানা, দুর্দান্ত। অ্যান্টনি ফিরিঙ্গি, খুব নাম করা ছবি এটা, গান সহ দেওয়া আছে। আচ্ছা, এখানে কিছু ট্যাবলেট দেওয়া আছে। এই ট্যাবলেটগুলো হচ্ছে উত্তম সংবাদ নামে, ফাটাফাটি সংবাদপত্র, মানে এটা জিউডো ট্যাবলেট আর কি, বানানো হয়েছে ট্যাবলেটের স্টাইলে। তো ওই যে ওনার জীবনের এবং ওনার ফিল্ম মেকিংয়ের সময়কার এবং অ্যাক্টিংয়ের সময়কার কিছু ছোট ছোট ঘটনা, এই জিনিসগুলো নিয়ে সাজায় এরকম ট্যাবলেট আকারে করা হয়েছে। অ্যামেজিং, একদম পিওর ভিন্টেজ স্টাফ। এইটা ওই এরকম একটু নিউজ প্রিন্ট টাইপের কাগজে করলে ভালো হতো, বাট ওনারা খুব মানে ভালো মানের কাগজ দিতে চেয়েছেন, এই জন্যই মেবি সাদা কাগজে করছেন, বাট এনিওয়েজ লুকস ভেরি গুড। আচ্ছা, এইটা জোস একটা জিনিস। এই হচ্ছে সেই ফ্রিজ ম্যাগনেটগুলা, মেবি ইয়াস, দ্য ফ্রিজ ম্যাগনেটস। দারুণ দারুণ কোয়ালিটির। আর সঙ্গে আরও ফিল্ম কন্টেন্ট এবং ওনার ফিল্মের যে নোটগুলো থাকে না, ওই সেই নোটসগুলো পর্যন্ত আছে। এটা একটু সময় নিয়ে দেখাইতে হবে। এই যে সেই হাতে লেখা ফিল্ম নোটস, চিত্রনাট্যাংশ সত্যজিৎ রায়ের, চিন্তা করা যায় এগুলা, মানে কি বলবো, এগুলো কীভাবে কালেক্ট করছেন আমি জানি না। দেন আবার এগুলোকে রিপ্রোডিউস করা হয়েছে। এটা খুবই উন্নত কোয়ালিটির, এই যে এই ছোটো ছোটো পোস্টারগুলো খুবই উন্নত মানের এগুলো। দেন এটার পরে আছে হচ্ছে এটা নায়কের, দারুণ। ওফ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যামেজিং, অ্যামেজিং। একদম মনে হচ্ছে যে একদম ফিল্ম সেট থেকে নিয়ে আসবে। ইভেন এই লুক অ্যাট দিস স্টোরি বোর্ড
যে নোটস স্ক্রিন প্লের জন্য যেগুলো করা হয় সেগুলো পর্যন্ত আছে। যেমন হচ্ছে চিড়িয়াখানা, ফিল্মের অব্যবহৃত দৃশ্য সেটার যে বর্ণনা সেগুলো পর্যন্ত আছে। এবং এটা একটু বড় একটা জিনিস মনে হচ্ছে। ওয়াও ওয়াও, মানে উত্তম কুমারের জীবনের সবচেয়ে নিটি গ্রিটি স্টাফ প্রত্যেকটা জিনিস এখানে তুলে আনা হয়েছে, কোনো কিছু বাদ রাখা হয়নি। আমি চেষ্টা করব যেরকমভাবে ছিল ওইভাবেই রেখে দেওয়ার, কারণ এটা অলরেডি অর্ডারের, এটা আরেকজনের কাছে চলে যাবে। আমি সুযোগে একটু আপনাদের দেখায় দিচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে দেওয়াল ছবিতে উত্তম। আর দেন এখানে কিছু বুকমার্ক দেওয়া আছে নেগেটিভ স্টাইলে, ক্যান ইউ সি ইট? নেগেটিভের মতো, ফিল্ম নেগেটিভের মতো এরকম জিনিস আমি প্রথম দেখলাম, খুবই অভিনব জিনিস। আর দেওয়াল ছবিতে কী কী আছে সেটাও একটু দেখাই। এই ওনার সমস্ত ফিল্মের পোস্টারগুলো, অ্যামেজিং স্টাফ, এবং আর্ট পেপারে করা, পুরোটাই আর্ট পেপারে করা, খুবই হাই কোয়ালিটি স্টাফ। আমি এই বইটাই তো পারলে মানে কায়রা নিই এখন, এই ছোট্ট এই বুকলেটটা, এই ছোট্ট বুকলেটটার জন্যই আই ফাইট সামওয়ান, আই এম উইলিং টু ফাইট সামওয়ান। আচ্ছা, উত্তম ভোজ, এটা মেবি কিছু পোস্ট কার্ডস, ইয়েস, এগুলো হচ্ছে পোস্ট কার্ড স্টাইলের পোস্টার। এগুলো খুবই হাই কোয়ালিটি স্টাফ, প্রিন্ট কোয়ালিটিও দারুণ, দুর্দান্ত, কাগজের কোয়ালিটিও দারুণ, অ্যামেজিং ভাই। মানে এটা দিয়ে একটা ঘর সাজায় ফেলানো যায় ইজিলি, আরামসে। আর উত্তম ভোজে কী আছে দেখি। আচ্ছা আচ্ছা, ওনার ফেভারিট খাবারগুলোর রেসিপি, মানে ক্যান ইউ ইম্যাজিন কতটা ডিপলি রিসার্চ করে ওনারা এই জিনিসটা পুট টুগেদার করছেন। ওনার ফেভারিট সব খাবারগুলোর রেসিপি এটার মধ্যে দেওয়া আছে, ফ্যান্টাস্টিক। এটা দেন এটা হচ্ছে অল্প কথায় উত্তম কুমারের জীবনী সংক্ষেপে এই বইটার মধ্যে দেওয়া আছে, ছোট্ট একটা বই, চিকন একটা বই, খুবই সুন্দর, হার্ড কাভার। তো এটা একদম পুরা পলি দিয়ে র্যাপ করা, এটা আমরা ছিঁড়ব না, কারণ এটা ইনট্যাক্ট রাখতে হবে। আর দেন আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে যে 2026-এর একটা ক্যালেন্ডার, শুধুই উত্তম কুমারের একটা ডেস্ক ক্যালেন্ডার, বেশ লম্বা ডেস্ক ক্যালেন্ডারটা। তো এটাও র্যাপ করা, এই জন্য আমরা এটা ছিঁড়ে দেখাতে পারছি না, বাট আই এম শিওর এটাও নাইস হবে। তো আমরা চেষ্টা করি এটারে আবার একটু যেরকম ছিল ওভাবে রাখার। তো এই ছিল শ্রী উত্তম কুমারের মেমোরেবিলিয়া বক্স আর কি। তো এটাকে বলা হচ্ছে কালেক্টরস এডিশন বক্স, এবং দ্য নেম সেজ, মানে দ্য নেম জাস্টিফাইজ ইট সেলফ, এটা শুধুমাত্র উত্তম কুমারের ফ্যানদের জন্য, এবং এটা হচ্ছে শুধুমাত্র উত্তম কুমারের ফিল্ম অ্যাফিশিয়নাডো যারা আছেন এবং যারা পুরানো ফিল্ম পছন্দ করেন। আর সবচেয়ে বড় কথা, যে কোনো ধরনের কালেক্টরের মাথা ঘুরে দেওয়ার মতো জিনিস আমি পারলে এখনই নিয়ে নিতাম, বাট এটা এখনও, মানে এটা জাস্ট অল্প কিছু কপি আসছে, অল্প কিছু বক্স আসছে, ওগুলো অলরেডি আগে থেকে অর্ডার করা। তো এর পরের লট আসলে আমি দেখি একটা বাগায় নেওয়ার চেষ্টা করব। তো এই জিনিসটি আপনাদের দেখানো ছিল, ফ্যান্টাস্টিক প্রোডাকশন, এবং ফাটাফাটি টিমকে ধন্যবাদ দিতেই হবে, কৃতজ্ঞতা দিতেই হবে এই এরকম একটা জিনিস প্রডিউস করার জন্য। তো একটা বক্সের মধ্যে যে এত কিছু থাকতে পারে এটা আমার জানা ছিল না, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ।